কখনো কেউ এমন কথা বলেছে যার জবাব তখন দিতে পারেননি, কিন্তু পরে মনে হয়েছে ইস, এমন একটা জবাব দিলে ভালো হতো। কখনো কেউ আপনাকে হালকা করে কথা বলেছে আর আপনি চুপ থেকেছেন শুধু ঝামেলা এড়াতে, কিন্তু ভিতরে ভিতরে আগুন জ্বলেছে। আজকের এই অডিও বুক আপনাকে শেখাবে আক্রমণ নয়, অপমান নয়, বরং আত্মসম্মান রক্ষা করে বুদ্ধি আর উপস্থিত বুদ্ধির জোরে কিভাবে শক্ত, স্মার্ট এবং মর্যাদাপূর্ণ জবাব দিতে হয়। কারণ চুপ থাকা সবসময় ভদ্রতা নয়, আর চিৎকার করা সবসময় শক্তি নয়। আসল শক্তি হলো শান্ত থেকে ধারালো হওয়া। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, যদি একটু আপনার কাজে লাগতে পারি এই সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার অন্য একজনের জীবন পাল্টে দিতে পারে। কমেন্ট করে আমাদের জানান যদি আপনার মূল্যবান মতামত থাকে, ও জানাতে পারেন আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। শ্রোতা বন্ধুরা, স্বাগত আজকের পাঠশালায়। আজ আমরা এমন এক দক্ষতা নিয়ে কথা বলবো যা বইয়ে কম শেখানো হয়, কিন্তু জীবনের প্রায় প্রতিটি জায়গায় দরকার হয়। সেটা হলো কিভাবে এমনভাবে জবাব দিতে হয় যাতে আপনার আত্মসম্মান অটুট থাকে, আপনার উপস্থিত বুদ্ধি প্রকাশ পায়, আর কেউ আপনাকে সহজ টার্গেট ভাবার সাহস না পায়। আমরা ছোটবেলা থেকে শিখি ভদ্র হতে, চুপ থাকতে, ঝগড়া এড়াতে, কিন্তু খুব কম মানুষ শেখায় নিজের সীমা কোথায় টানতে হয়। কেউ যখন বারবার কটাক্ষ করে, তুচ্ছ করে বা আপনাকে মানসিকভাবে কোণঠাসা করতে চায়, তখন চুপ থাকা ভদ্রতা নয়, সেটা ধীরে ধীরে নিজের আত্মমূল্য কমিয়ে দেওয়া। এখানেই স্যাভেজ রিপ্লাই কথাটার আসল অর্থ বদলে যায়। এটা অশ্লীল বা আঘাতমূলক কথা নয়, এটা হলো এমন এক উত্তর যা স্পষ্ট, আত্মবিশ্বাসী, সংক্ষিপ্ত এবং এমনভাবে বলা হয় যে সামনে থাকা মানুষ বুঝে যায় আপনি সহজ নন, কিন্তু অশান্তিও নন। প্রথম শক্তি হলো নীরব আত্মবিশ্বাস। যে মানুষ নিজের মূল্য বোঝে সে সব কথার জবাব দেয় না, সে বেছে নেয়। কারণ সব আক্রমণের উত্তর দরকার নেই। অনেক সময় সবচেয়ে শক্ত জবাব হলো শান্ত দৃষ্টি, হালকা হাসি আর কোনো প্রতিক্রিয়া না দেওয়া। এতে আপনি ছোট হন না, বরং বোঝান তোমার কথায় আমি নড়ব না। কিন্তু কিছু পরিস্থিতিতে কথা বলতেই হয়, তখন দরকার স্পষ্টতা। তুমি সবসময় দেরি করো, এর উত্তরে রেগে দিয়ে আত্মপক্ষ সমর্থন নয়, বরং শান্তভাবে বলা, যদি কোনো নির্দিষ্ট বিষয় থাকে বলো, সাধারণ অভিযোগে সমাধান হয় না। এই ধরনের উত্তর আক্রমণ করে না, কিন্তু আক্রমণ থামিয়ে দেয়। স্যাভেজ রিপ্লাইয়ের আরেকটা দিক হলো সীমা নির্ধারণ। কেউ যদি বারবার ব্যক্তিগত বিষয়ে কৌতূহল দেখায়, আপনি হেসে বলতে পারেন, এই অংশটা আমি ব্যক্তিগত রাখতে পছন্দ করি। সরল, দৃঢ়, ভদ্র। এই ভদ্র দৃঢ়তাই মানুষকে শেখায় আপনার চারপাশে অদৃশ্য দেওয়াল আছে। অনেক সময় মানুষ ঠাট্টার নামে অপমান করে, সেখানে সবচেয়ে বড় ভুল হলো জোর করে হেসে দেওয়া। আপনি শান্তভাবে বলতে পারেন, এই রকম মজা আমার ভালো লাগে না। এই একটি বাক্য আপনার আত্মসম্মানকে রক্ষা করে আর অন্যজনকে স্পষ্ট বার্তা দেয়। স্যাভেজ রিপ্লাই মানে দ্রুত অপমান ছোড়া নয়, এটা মানে দ্রুত পরিষ্কার হওয়া। আমি এই ভাষায় কথা শুনতে স্বচ্ছন্দ নই, এইভাবে কথা বললে আমি আলোচনা চালাতে পারবো না। এই ধরনের বাক্যগুলো তীক্ষ্ণ, কারণ এগুলো আঘাত করে না, কিন্তু থামিয়ে নেয়। এখানে উপস্থিত বুদ্ধির ভূমিকা বড়। কেউ যদি আপনাকে ছোট করে বলে তুমি এটা পারবে না, আপনি হালকা হেসে বলতে পারেন, দেখে নিও। সংক্ষিপ্ত, আত্মবিশ্বাসী। এতে আপনি তর্কে যান না, কিন্তু নিজের শক্তি ঘোষণা করেন। স্যাভেজ রিপ্লাইয়ের একটা গভীর দিক হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। রাগের মাথায় দেওয়া জবাব কখনো শক্তিশালী হয় না, ওটা হয় বিস্ফোরণ। শক্ত জবাব সবসময় নিয়ন্ত্রিত, মাপা আর স্থির, যেন ধারালো ছুরি, কিন্তু ঝড় নয়। কেউ যখন আপনাকে উত্তেজিত করতে চায়, তখন আপনার শান্ত থাকাটাই সবচেয়ে বড় জবাব। কারণ উত্তেজনা মানে আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, আর নিয়ন্ত্রণ হারানো মানেই আপনি খেলা হেরে গেছেন। স্যাভেজ রিপ্লাই শেখার মানে নিজেকে বদলানো। আপনি ধীরে ধীরে এমন একজন হয়ে ওঠেন যাকে কেউ সহজে চাপে ফেলতে পারে না। আপনার কণ্ঠস্বর উঁচু হয় না, কিন্তু আপনার কথা ভারী হয়। আপনি চিৎকার করেন না, কিন্তু আপনার সীমা সবাই বুঝে যায়। এটা আত্মরক্ষার ভাষা, আত্মসম্মানের ভাষা। আপনি কাউকে আঘাত করতে চান না, কিন্তু কাউকে আপনাকে আঘাত করতেও দেন না। এই ভারসাম্যটাই আসল শক্তি। মনে রাখবেন, সব যুদ্ধ জিতে যাওয়ার দরকার নেই, কিন্তু যেখানে আপনার সম্মান জড়িত সেখানে নীরব থাকা মানে নিজের বিরুদ্ধে দাঁড়ানো, আর যেখানে বিষয় তুচ্ছ সেখানে জড়িয়ে পড়া মানে নিজের শক্তি নষ্ট করা। বুদ্ধিমত্তা হলো কোনটা বেছে নেবেন।
স্যাভেজ রিপ্লাই মানে কাউকে হারানো নয়, বরং পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া। আপনি বোঝান, আমি শান্ত কিন্তু দুর্বল নই, আমি ভদ্র কিন্তু ভীত নই। এই দক্ষতা একদিনে আসে না। আপনি প্রথমে থামতে শিখবেন, প্রতিক্রিয়া দেওয়ার আগে এক মুহূর্ত ভাবতে শিখবেন। তারপর ধীরে ধীরে আপনার শব্দগুলো বদলাবে। আবেগ নয়, বোধ কথা বলবে। যে মানুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে, কারণ শব্দই বাস্তবতা তৈরি করে। আপনি কিভাবে জবাব দেন সেটাই ঠিক করে মানুষ আপনাকে কিভাবে দেখবে। আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি কাউকে অপমান করব না, কিন্তু কাউকে আমাকে অপমান করতেও দেব না। আমি চিৎকার করব না, কিন্তু আমি চুপ থেকেও নিজেকে ছোট করব না। আমি বেছে নেব এমন শব্দ যা আমার শক্তিকে প্রকাশ করে। ধীরে ধীরে আপনি দেখবেন মানুষ আপনাকে অন্যভাবে আচরণ করতে শুরু করেছে। পৃথিবীর লোক দেখে আমরা নিজেদের কিভাবে ট্রিট করছি, সেইভাবেই আমাদের চারপাশের লোকজন আমাদেরকে বিচার করে। যখন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দেন, পৃথিবীও দিতে বাধ্য হয়। এই হলো দি আর্ট অফ স্যাভেজ রিপ্লাই। তীক্ষ্ণ কিন্তু সংযত, দৃঢ় কিন্তু ভদ্র, শান্ত কিন্তু অটল। এটা আক্রমণের আর্ট নয়, এটা আত্মসম্মানের আর্ট। আপনার কণ্ঠস্বর আপনার শক্তি, আপনার শব্দ আপনার সীমা, আর আপনার নীরব আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় জবাব। এই যাত্রায় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে রাখুন, সচেতন থাকুন, সম্মান বজায় রাখুন। জীবনের প্রতিটি কথোপকথনে নিজের মর্যাদাকে অটুট রাখার এই চর্চায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও শক্তি জাগানো অডিও শোনার জন্য সঙ্গে থাকুন জীবনের পাঠশালার সঙ্গে। সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই মর্যাদা রেখে জবাব দিতে পারে না। আজ থেকে আপনার শব্দ হবে আপনার শক্তি, আপনার নীরবতা হবে আপনার নিয়ন্ত্রণ, আর আপনার উপস্থিত বুদ্ধি হবে আপনার ঢাল। মনে রাখবেন, আসল শক্তি চিৎকারে নয়, স্থির আত্মবিশ্বাসে।